হ্যালো বন্ধুরা, আমি অতনু এবং আমার ম্যাথমেটিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের যারা আরআরবি, এটিপিসি, প্রাইমারি বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ 5টা কোশ্চেন নিয়ে এসেছি। দেখো কোশ্চেনগুলো কি বলেছে। প্রথমে a প্লাস বি সমান 6, এ বি সমান যদি 5 হয়, এ বাই বি সমান কত। দেখো এরকম যদি অঙ্ক থাকে কি করবে না, তুমি এ আর বিটা ধরে নেবে। দেখো এ আর বি দুটো সংখ্যা যোগ করলে 6 হয়, গুণ করলে 5 হয়। এমন কি কি সংখ্যা হতে পারে? এখন এমন দুটো সংখ্যাই হতে পারে, এ ধরো 1, বি 5। 1 আর 5 যোগ করলে 6, 1 আর 5 গুণ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। এ 1, বি 5 ধরছি, তাহলে যোগ করলে কত হচ্ছে? 5 আর 1 6, গুণ করলে 1 আর 5 5। তাহলে এ বাই বি কত হয়? এ বাই বি সমান 1 এর 5। দেখো এ 1, বি 5, 1 এর 5। কিন্তু এখানে দেখো কোনো 1 এর 5 নেই বা দশমিকেরও কিছু দেওয়া নেই, তার মানে কি হবে? উল্টে দেবে। তাহলে এ মানে এটা 5 আমার, বিটা 1 ধরো। তাহলে দেখো একই হবে, এ 5 যদি বি 1 ধরি, 5 1 5, 5 আর 1 6, তাহলে আমার কত হবে অ্যান্সার? 5/1 সমান 5। আমার অ্যান্সার কত হচ্ছে? 5। দেখো এরকম যদি থাকে তোমরা এইভাবেই করার চেষ্টা করবে। তুমি এ বি বার করে এ বাই বি যদি করতে যাও অনেকটা টাইম লাগবে তোমার, কিন্তু এখানে তোমার দেখে দেখে হয়ে যাবে অঙ্কটা। তোমার কলম ধরার দরকার নেই। আমি তো বোঝানোর জন্য কলমটা ধরলাম, কিন্তু এখানে তোমাদের কলম ধরারও দরকার নেই, নিজেই মনে মনেই তোমরা অঙ্কটা করতে পারবে। দেখো পরের অঙ্ক কি বলেছে। একটি বস্তুকে 20% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 40% বাড়ানো হতো কত শতাংশ লাভ হতো তার। কি বলেছে? বস্তুকে 20% ক্ষতিতে বিক্রি করা হলো, ধরি ওটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100। তাহলে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে বিক্রি করছে মানে 20 টাকা কমে বিক্রি করবে। বিক্রয় মূল্য 100 মাইনাস 20 মানে 80। বিক্রয় মূল্য 80 হলো। যদি বিক্রয় মূল্য 40% বাড়ানো হতো বলেছে, মানে 80 থেকে 40% যদি বাড়ায় তাহলে কত শতাংশ লাভ হতো? 40% বাড়ালে কত হতো? দেখো 40% বাড়ালে বিক্রয় মূল্য কত হতো? 140/100 হতো। তাহলে যেহেতু 100 ছিল আর 40% বাড়ালাম মানে কি 140/100, কাটাকাটি করো, কত হচ্ছে? 112। 112 হচ্ছে। তাহলে প্রথম বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত ছিল? 100, বিক্রি করছে 112 টাকায়। যদি 40% আরো বেশি দামে বিক্রয় করতো তাহলে লাভ কত হচ্ছে? দেখো 100 ছিল, 112 হলো, লাভ কত হলো আমার? 12%। দেখো দুটো যদি মাইনাস করি কত টাকা লাভ হচ্ছে? এখানে 12 টাকা লাভ হচ্ছে, 12% লাভ হচ্ছে। অ্যান্সার কত আমার? বিয়েরটা। দেখো খুব সহজে হয়ে গেল। পরের অঙ্কটা দেখো কি বলেছে। একজন ফল বিক্রেতার কাছে নির্দিষ্ট সংখ্যক আম আছে, যার 5% পচে যায়, বাকি আমের 75% বিক্রি করে। তার কাছে এখন 95টি আম আছে, তার কাছে প্রথমে কটি আম ছিল? দেখো কি বলেছে, কিছু সংখ্যক আম ছিল, ধরছি 100টা আম ছিল, 100টি ছিল, 5% পচে গেল, মানে এখন কটা আছে ওর? 5% পচে যাওয়ার ফলে এখন 95টা আছে, 5টা পচে গেল 100টার মধ্যে। বাকি আমের 75% বিক্রি করে। এখানে কি বলেছে? এতটা আম অবশিষ্ট আছে ওর কাছে। তাহলে 75% যদি বিক্রি করে, ওর কাছে অবশিষ্ট কত থাকবে? 25% অবশিষ্ট থাকবে। দেখো 100 মাইনাস 75 কত হয়? 25 হয়। 75% যদি বিক্রি করে, মানে 100টার মধ্যে 75টা যদি বিক্রি করে, 25টা থাকবে, মানে 25% আম আছে ওর। তাহলে কটা আম আছে? 95টা। ধরো 100টা যখন ধরেছিলাম 100টি আম আছে, 95টি আম এখন 5টা পচে যাওয়ার পর 95টা আছে। আর এখন ওর কাছে 75টা বিক্রি করছে, 75% মানে 25% আছে। তাহলে আম কটা আছে ওর কাছে? 95 ইন্টু 25/100, এতটি আম আছে ওর কাছে। এবার কি বলেছে? এতটি আম সমান কত বলেই দিয়েছে, 95 সমান 95। মানে আমাকে 100টা বার করতে হবে। 100টা কি ধরছি? প্রথমে 100টা ছিল, মানে 100টা বার 100ই বার করতে হবে। এত সমান 95। তাহলে এটা 1 সমান কত হবে? এটা তুমি কাটাকাটি করতে পারো। 95 কিন্তু এগুলো কি এই দিকে চলে যাবে সব, এদিকে চলে গেলে কি হবে? উল্টে যাবে সব। এটা 25-এ 100 ছিল, এটা 100-25 হয়ে যাবে। 95টা উপরে ছিল, এটা নিচে 95/1 ছিল, এটা এদিকে এলে কত হবে? 1/95 হয়ে যাবে। তাহলে 100-তে কত হবে? মানে 1 সমান এত, 100 সমান কত? 100% আমার বার করতে হবে। 95 ইন্টু 100/25, 1/95 ইন্টু 100, 95 কেটে গেল, 25 4-এ 100, 4 100তে 400। দেখো এটা কি প্রথমে 100 ধরে নিয়েছিলাম, 100টা আম ধরে নিয়েছিলাম আছে, 5% পচে যাওয়ার পর কত হলো? 95টা হলো।
এবং 25% আম ওর পড়ে আছে বিক্রি করার পর, মানে কতটা আম পড়ে আছে ওর কাছে, এতটা আম পড়ে আছে ওর কাছে। যখন আমি কি 100টা ধরেছিলাম তখন এতটা আম পড়ে আছে, কিন্তু এতটা আম সমান কত বলে দিচ্ছে, 95টা আম। দেখো 95টা, এটা কিন্তু ধরেছি, 100টা আম ওর কাছে ছিল না, আমাকে 100টা বার করতে হবে। 100টি আম সমান কত, এই 95টা ওর কাছে এখন পড়ে আছে, মানে এটা সমান 95, এখান থেকে তো 1 সমান কত, ঐকিক নিয়ম করে 100 সমান কত বার করতে পারে, কত বেরোলো আমার, 400টি। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার, 400। দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষা দিয়ে এরকম অঙ্ক পড়ে, একটি পুলিশ একটি চোরের থেকে 114 মিটার পেছনে ধাওয়া করছে চোরটিকে। পুলিশটি 1 মিনিটে 21 মিটার যায়, চোরটি 1 মিনিটে কত যাচ্ছে, 15 মিটার দৌড়ায়। কত সময় পুলিশটি চোরটিকে ধরতে পারবে? ধরো এটা তোমার পুলিশ, এটা চোর, সরি ছবিটা এরকম হয়ে গেল। দেখে এর মধ্যে ডিস্টেন্স কত বলেছে, 114 মিটার ডিস্টেন্স। কি বলেছে দেখো, কে বেশি জোরে দৌড়ায়, পুলিশটি 1 মিনিটে 21 মিটার দৌড়ায়, চোরটি 15 মিটার। পুলিশটি বেশি জোরে দৌড়ায়, মানে চোরটিকে ধরতে পারবে পুলিশটা। এবার দেখো 1 মিনিট ওদের মধ্যে দূরত্বটা কতটা কমছে, 1 মিনিটে এ যাচ্ছে 21 মিটার, 1 মিনিটে যাচ্ছে 15 মিটার, ও দূরত্বটা কত কমছে সেটা লিখতে 114 প্রথমে লিখবে, আর 114 মিটার টোটাল ওকে ইয়ে করতে হবে, ডিস্টেন্স কভার করতে হবে, কিন্তু 1 মিনিটেও কত বেশি যাচ্ছে চোরের চেয়ে, 6। এটা 6 বিয়োগ করে দিলেই হয়ে যাবে, কত টোটাল ডিস্টেন্সটা কত, আর ওদের মধ্যে যে বেগের ডিস্টেন্স, বেগের তফাৎ, সেটা ভাগ করে দিলেই হবে। তাহলে 1 মিনিটে ওদের মধ্যে কত ডিস্টেন্স কমছে, 6 মিটার ডিস্টেন্স কমছে, তাহলে কত মিনিটে এত বা এত, তাহলে এত মিনিটে ও পুরো চোরটাকে ধরতে পারবে। যদি কাটাকাটি করি, 1 কে 6, 6 9 54, কত হচ্ছে অ্যান্সার আমার, 19। তাহলে 19 মিনিটে চোরটিকেও ধরতে পারবে। এইরকম অঙ্ক থাকলে কি করবে, এটা লিখবে প্রথমে, যত ওর মধ্যে দূরত্বের তফাৎ আর ওর বেগের তফাৎটা দিয়ে মাইনাস করে দেবে, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কতে কি বলেছে, 5টি ক্রমিক অযুগ্ম সংখ্যার অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগফল নয়, সরি যোগফল নয়, এটা গড় হবে, গড় নয় সবচেয়ে ছোট সংখ্যাটি কত। তো গড়ের কনসেপ্টটা তোমার জানা দরকার। যদি এমনি যদি ক্রমিক বলে, ক্রমিক সংখ্যার গড় কি হয়, সবসময় মাঝের সংখ্যাটা হয়। যেমন 1 2 3, এদের গড় কোনটা হবে, সবসময় মাঝের সংখ্যাটা 2। দেখো যদি আমি করি 3 আর 2 5 আর 6 6, গড় কি করে, সংখ্যাগুলো যোগ বাই কটা সংখ্যা আছে, যোগ হচ্ছে 3 আর 2 5 আর 6, তিনটে সংখ্যা 3 দিয়ে 2 মাঝের হলো। আর একটা করো, দেখো 1 2 3 4 5, এর মাঝে কোনটা আছে, তিনটা, দেখো যোগ করে ভাগ করো, 4 5 9 12 13 14 15, 15 বাই 2 3 4 5টা সংখ্যা, 15 বাই 5 সমান কত, 3ই হবে। এবার যদি 4টা সংখ্যা থাকে, 1 2 3 4, এদের তো মাঝে কিছু নেই, দেখো এদিকে দুটো, এদিকে দুটো আছে, এদিকে দুটো, এদিকে দুটো, তাহলে এইখানে কি আসবে, দেখো 2 আর 3 এর মাঝে কত হবে, 2.5, তাই এটা যোগ করে দেখো 2.5ই হবে। 2 একে 3, 3 6 আর 4 10 বাই 4 সমান 2. 2 আর 3 এর মাঝে কত হয়, 2.5 হয়, তাহলে 2.5টা হলো। এইভাবে তুমি গড় করবে। যদি দেখো অযুগ্ম যদি ইয়ে থাকে, ক্রমিক সংখ্যা বলে ধনাত্মক বা ঋণাত্মক, না অযুগ্ম সংখ্যা বা যুগ্ম বলে, ধরো 2 4 6, এদের গড়ও কি হবে, দেখো ক্রমিক বটে, ক্রমিক তোমার যুগ্ম সংখ্যা, তাহলে এটা সবসময় 4 হবে। দেখো 6 4 10 আর 2 12, 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, আমার 4 হয়, তাহলে এটা মাঝে গড় হচ্ছে 4। তেমনি এখানে কি বলেছে, 5টি ক্রমিক অযুগ্ম সংখ্যার অযুগ্ম পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 9। সবচেয়ে ছোট সংখ্যাটি কত, গড় 9 মানে মাঝের সংখ্যাটা 9, মাঝের সংখ্যা 9, কটা, তাহলে আগের সংখ্যাটা কি হবে, তাহলে কি 5টা সংখ্যা বলেছে, মানে 9 কি এইদিকে দুটো সংখ্যা থাকবে, এইদিকে দুটো সংখ্যা থাকবে, দেখো 5টা বলেছে, তাহলে 9 নিচে আগের দুটো, দেখো এখানে যেমন কটা বলেছে, 3টে সংখ্যা, 3টে সংখ্যা হলে এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, সমান সংখ্যক থাকবে। এর 5টা বলেছে যেহেতু, এদিকে তাহলে দুটো থাকবে, এদিকেও দুটো থাকবে, তাহলে 9 এর আগে অযুগ্ম সংখ্যা কি 7, তার আগে কত 5। এটা তোমার মুখে মুখেই হয়ে যেত অঙ্কটা, আমি তো বোঝানোর জন্য এতটা টাইম লাগলো। আর 9 পরে কি হবে 11, আর 2 করে যোগ, অযুগ্ম যেহেতু বলেছে, যুগ্ম বললেও 2 করে যোগ দেবে, অযুগ্ম বললেও 2 করে যোগ দেবে, আর 2 করে মাইনাস দেবে। 9 এর আগের যে অযুগ্ম সংখ্যা 7, 7 এর আগে 5, 9 এর পরে 2 যোগ 11, আরো 2 যোগ 13। সবচেয়ে ছোট কি হচ্ছে 5, যদি সবচেয়ে বড় বলতো আমার কত হতো, 13 হতো। দেখো তাহলে দেখো যোগ করে দেখো 9 হবে, 13 11 24, 24 33 40 45, 45কে 5 ভাগ করলে কত হয়, 9 হয়। দেখো এবার 9 হচ্ছে, তার ছোট সংখ্যাটা কত হচ্ছে আমার, সবচেয়ে 5। দেখো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য।
তাই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের আর কোন কোন অসুবিধা আছে, কি কি চ্যাপ্টারে তোমাদের অসুবিধা আছে, এবং ভিডিওটি তোমরা প্লিজ শেয়ার করো বন্ধুদের, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।